রাঙামাটির দুর্গম পাহাড়ি গ্রামগুলোর অধিকাংশ মানুষ সারা বছর ঝিরি ও ঝর্ণার পানির উপর নির্ভর করে জীবন ধারণ করে। প্রতিদিনের কাজ ও পানির জন্য এই উৎসগুলো থেকে পানি ব্যবহার করে থাকে। সাধারণত বর্ষার সময় থেকে শীত মৌসুম পর্যন্ত এসব উৎস থেকে পানি সংগ্রহ করা হয়। তবে মাঘ ফাল্গুন থেকে পাহাড়ে সুপেয় পানির সংকট দেখা যায়। সরকারের উদ্যোগে দুর্গম কিছু কিছু পাহাড়ি গ্রামে রিংওয়েল ও টিউবওয়েলের স্থাপন করা হয়েছে, কিন্তু শুকনো মৌসুমে এসব থেকে পানি পাওয়া যায় না। গ্রামবাসী আশেপাশে নিচু জায়গায় কুয়া থেকে পানি সংগ্রহ করলেও শুকনো মৌসুমে এসব কুয়া শুকিয়ে যায়। ফলে খাবার পানির অভাবে ধুঁকতে হয় রাঙামাটির পাহাড়ি গ্রামের সাধারণ মানুষকে। সরকারি হিসেবে জেলায় প্রায় 59% মানুষই সুপেয় পানির আওতায় এসেছে বলে দাবি করা হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে বছরের অর্ধেক সময়, বিশেষ করে শুকনো মৌসুমে জেলার 70% মানুষ পানির অভাবে পড়ে। তথ্য অনুযায়ী রাঙামাটি সদরের সাতছড়ি ইউনিয়নের দুর্গম নারাইছড়ি গ্রামের 113টি পরিবার একটি পাহাড়ি ছড়ার ওপর নির্ভরশীল, কিন্তু শুকনো মৌসুমে ছড়াটি শুকিয়ে যায়। এতে খাবার পানি সহ নিত্য ব্যবহারের পানির তীব্র কষ্টে ভুগছে এই গ্রামের মানুষ। পুরো গ্রামের ভরসা গর্ত খুঁড়ে তৈরি করা কয়েকটি কুয়ার উপর। গ্রামের নারীরা দূর দূরান্ত থেকে এসে কুয়া থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। বর্ষা মৌসুমে পানি থাকলেও শুকনো মৌসুমে ছড়া শুকিয়ে যাওয়ায় কষ্ট করতে হয় গ্রামবাসীদের। গ্রামের একজন বাসিন্দা বলেন, শীতের শেষ দিক থেকেই আমাদের পানির কষ্ট শুরু হয়ে যায়। এখানে যে পানির ছড়া আছে সেটা শুকাতে শুরু করে আর গরমকালে একেবারেই শুকিয়ে যায়। তখন আমরা মাটিতে গর্ত খুঁড়ে ছোট ছোট কুয়া তৈরি করে পানি সংগ্রহ করি। আরেক বাসিন্দা বলেন, সারাদিন জমিতে কাজ করে আসার পর গোসল পর্যন্ত করতে পারি না আমরা। খাওয়ার পানি সংগ্রহ করার জন্য অনেক দূর থেকে হেঁটে কুয়ায় আসতে হয় আমাদের। সাতছড়ি মৌজার নারাইছড়ি গ্রামের গ্রাম প্রধান খুলমোহন কারবারি বলেন, প্রতি বছর গ্রীষ্মের সময় পানির জন্য পুরো গ্রাম হাহাকার করে। আমাদের কৃষিকাজ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ছড়ার পানি খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। গ্রামে রাস্তাঘাট না থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও আমাদের কষ্ট পেতে হয়। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের যেন নিরাপদ পানির ব্যবস্থা করা হয়। তবে এই চিত্র শুধুই নড়াইছড়ি গ্রামের নয়, পুরো রাঙামাটির বেশিরভাগ পাহাড়ি অঞ্চলেই এই কষ্টে ভুগছে। প্রাকৃতিক উৎস ধ্বংসের কারণে শুকনো মৌসুমে পানির জন্য কষ্ট পেতে হচ্ছে, জানালেন গ্রামের মানুষ। গ্রামের বাসিন্দারা বলছেন, গ্রামগুলো আগে গাছগাছালিতে পূর্ণ ছিল, কিন্তু এখন অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে। ফলে পানির প্রাকৃতিক উৎসগুলো নষ্ট হয়ে গিয়ে তাদের পানির কষ্টে ভুগতে হচ্ছে। পরাগ বড়ুয়া বলেন, এই মুহূর্তে 58.47% মানুষ সুপেয় পানির সরবরাহ নেটওয়ার্কের আওতায় এসেছে। বাকি যেটুকু আওতায় আসেনি সেখানেও পানির ব্যবস্থা করার জন্য আমরা সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের কমিউনিটি বেসড সরকারের বিশেষ উদ্যোগের মাধ্যমে পাহাড়ি এই জেলার পানির সংকট দূর করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী।